ডায়েরি, শুভেন ডায়েরি। নমস্কার, শুভেন ডায়েরিতে আপনাদের স্বাগত। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়াম, যে স্টেডিয়ামে রাত পোহালে টি-20 বিশ্বকাপের ফাইনালে ভারতের মুখোমুখি হবে নিউজিল্যান্ড। একটা ছোট্ট দেশ, হয়তো তারা যদি এই নরেন্দ্র মোদী স্টেডিয়াম থেকে অথবা আহমেদাবাদ থেকে টি-20 বিশ্বকাপটা নিয়ে ঘরে ফেরে, নিশ্চিতভাবে বলে দেওয়া যায় যে বিমানবন্দরে এই মিচেলদের স্বাগত জানাতে হয়তো জোনা 50 ক্রিকেট প্রেমীও উপস্থিত থাকবেন না। সেই নিউজিল্যান্ড এই মুহূর্তে তাদের একটাই লক্ষ্য, যেভাবেই হোক ভারতকে হারিয়ে প্রথম আইসিসি ট্রফি খেতাবটাকে জয় করা। এর আগেও আইসিসির বিভিন্ন টুর্নামেন্টে খেললো, কিন্তু আইসিসি খেতাব তারা এখনো পর্যন্ত পায়নি। একটা ছোট্ট দেশ, কিন্তু ক্রিকেটে তাদের প্রবল ছাপ। রাগবি, বেসবল, এইগুলো সেই দেশের জনপ্রিয় খেলা হলো। ক্রিকেটকে তারা বিশ্ব ক্রিকেটের দরবারে এই মুহূর্তে নিউজিল্যান্ড কিন্তু একটা নাম। আর ভারত, এই আহমেদাবাদ ভারতীয় দলের কাছে অভিশাপ না সাফল্য, তা প্রমাণ পাওয়া যাবে রবিবার সন্ধ্যায়। 2023-এ বহু আশা, বহু স্বপ্ন দেখেছিলেন সেই রোহিত শর্মার দলকে নিয়ে। একদিনের বিশ্বকাপ ক্রিকেট এই মাঠেই ফাইনাল হয়েছিল অস্ট্রেলিয়ার বিরুদ্ধে, এবং সেই অস্ট্রেলিয়া গ্রুপ পর্যায় থেকে খোঁড়াতে খোঁড়াতে ফাইনালে ওঠে। আর উল্টো দিকে রোহিত শর্মা ব্রিগেড টক বগিয়ে দুরন্ত পারফরমেন্স করে ফাইনালে উঠেছিল। আর সেই ফাইনালে উঠে যখন কোটি কোটি ভারতবাসী স্বপ্ন দেখছিল এই নরেন্দ্র মোদী স্টেডিয়ামে রোহিত শর্মার হাতে উঠবে সেই বিশ্বকাপ, কিন্তু সম্পূর্ণ আশাহত করে অস্ট্রেলিয়া সেদিনকে প্রমাণ করেছিল বিশ্ব ক্রিকেটে কেন অস্ট্রেলিয়াকে সমীহ করা হয়। এবার আপনারা জানেন সুপার 8 এই নরেন্দ্র মোদী স্টেডিয়ামে ভারতকে হারিয়ে দিয়েছে দক্ষিণ আফ্রিকা। এই মুহূর্তে ভারতীয় দলের যা ছন্দ, তাতে কিন্তু ভারতবাসী স্বপ্ন দেখছে। কিন্তু একই সঙ্গে গম্ভীরের দলের একটা সমস্যা কিন্তু দেখা গেছে, তারা পারফরমেন্স নিয়ে যেমন যতটা না চুলচেরা বিশ্লেষণ করে, তারা ঈশ্বর, আল্লাহ, টুকটাক বিভিন্ন বিষয়তে তারা অতিরিক্ত সময় ব্যয় করছে। আমরা জানি ভারতীয় দলের কোচ গম্ভীর যে কোনো শহরে যাচ্ছেন তার দল নিয়ে, প্রথমেই তিনি সেখানকার মন্দির দর্শন করছেন। এখানে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে খেলার সময় ভারতীয় দল যে হোটেলে উঠেছিল, সেই হোটেলে কিন্তু এবার গম্ভীরের দল উঠতে চায়নি, তারা উঠেছে অন্য একটা হোটেলে। এটাও একটা টুকটাকের সম্পর্ক। যা খবর পাওয়া গেছে, ভারতীয় দল মনে করছে ওই হোটেলটা অপয়া ছিল, নতুন হোটেল, তাই জন্য তারা বেছে নিয়েছে। সেটা গম্ভীর এবং ভারতীয় দলের বিষয়। মানুষের মধ্যে এই বিশ্বাস অবিশ্বাস, এই টুকটাকগুলো, সেগুলো তাদের ব্যক্তিগত বিষয়। কিন্তু ভারতীয় দলের যেটা সংকেত বা যেটাকে নিয়ে আশঙ্কা, সেটা হচ্ছে অভিষেক শর্মা রানে না ফেরা এবং প্রবল ছন্দে থাকা সেই রহস্যময় বোলার বরুণ চক্রবর্তী সেমিফাইনাল থেকে সেই পারফরমেন্স দেখা যাচ্ছে না। অভিষেক রান পাচ্ছে না, বরুণের ছন্দহারা সেমিফাইনাল থেকে। মানুষ বলছেন যে কালকে কি পরিবর্তন হবে, রবিবার কি প্রথম একাদশে কোনো পরিবর্তন আনবেন গৌতম গম্ভীর? এখনো পর্যন্ত যা খবর, হয়তো তিনি ঝুঁকি নেবেন না, সেই অভিষেক এবং বরুণ চক্রবর্তীকে রেখেই হয়তো দলটা গড়বেন। তবে যাই হোক, আর কিছুক্ষণ বাদে, অর্থাৎ প্রায় 6টা নাগাদ ভারতীয় দল এখানে অনুশীলন শুরু করবে। দুপুর থেকে অনুশীলন করছে নিউজিল্যান্ডের অধিনায়ক মিচেল স্যাডনার এসেছিলেন সাংবাদিকদের সামনে। তিনি পরিষ্কার জানিয়ে দিয়েছেন যে দেখুন, আমরা এই টুর্নামেন্টে যাই খেলি না কেন,
ফাইনাল কিন্তু একদিনই হবে। সেই ফাইনালে যে দল ভালো খেলবে তারাই কিন্তু ট্রফি জিতবে। আমরা হয়তো এর আগে আইসিসি ট্রফি পাইনি, কিন্তু আমাদের লক্ষ্য থাকবে এবার টি-20 বিশ্বকাপটা নিয়ে ঘরে ফেরা। একই সঙ্গে শক্তিশালী ভারতীয় দলের ব্যক্তিবিশেষকে নিয়ে আলোচনা করতে তিনি আগ্রহী নন। তিনি পরিষ্কার জানিয়ে দেন যে গোটা ভারতীয় দলটাই কিন্তু ছন্দে রয়েছে এবং তাদের বেশ বড় বড় ক্রিকেটার আছেন দলে, সেই জন্য আমরা সমীহ করছি, কিন্তু একই সঙ্গে আমরা জেতার লক্ষ্যেই মাঠে নামবো। বরুণ চক্রবর্তীর ছন্দে না থাকা প্রসঙ্গে নিউজিল্যান্ড অধিনায়কের বক্তব্য, বোলারদের এক একদিন খারাপ যেতেই পারে, তা বলে এই নয় যে বরুণকে ছেটে ফেলবে বা বরুণকে নিয়ে আমরা আলাদা করে ভাবছি। তবে বুমরার প্রশংসা তিনি করেন, বললেন ভারতের একজন অসম্ভব ভালো বোলার বুমরা। একই সঙ্গে এই দিন তাকে প্রশ্ন করা হয় আমেরিকা, ইসরায়েল, ইরানের বিরুদ্ধে যে যুদ্ধ সারা বিশ্বে তোলপাড় ফেলেছে সেই যুদ্ধ নিয়ে, তাতে কিন্তু পরিষ্কারভাবে মিচেল জানিয়ে দেন যে এই বিষয়টা এড়িয়ে যাওয়ার নয়, তবে আমরা এখন এইসব নিয়ে ভাবছি না। আমাদের এখন একটাই মাত্র লক্ষ্য, রবিবার ভারতকে হারিয়ে ফাইনালে যাওয়া, ফাইনাল থেকে ট্রফি নিয়ে ঘরে ফেরা। ভারতীয় দল কিছুক্ষণ বাদেই অনুশীলনে আসবে এবং ভারতীয় দলের অধিনায়ক সাংবাদিকদের মুখোমুখি হবেন। তারপরে আমরা জানাবো যে ভারতীয় দল কালকের ম্যাচ নিয়ে কি ভাবনা চিন্তা করছে। একই সঙ্গে জানিয়ে রাখি, এই শহরের এই মুহূর্তে টিকিটের চাহিদা তুঙ্গে। একই সঙ্গে পাল্লা দিয়ে চড়ছে হোটেলের ভাড়া। যে ঘরটার ভাড়া সাধারণত এখানে 1500, 2000 টাকা, সেই ঘর বিকোচ্ছে 6000, 7000, 8000 টাকা করে। এবং এই একটা খেলাকে কেন্দ্র করে হোটেল ব্যবসায়ীরা যেভাবে অসাধু ব্যবসা ফেদে বসেছেন, তাতে কিন্তু ভীষণভাবে অসুবিধায় পড়ছেন ভারতের বিভিন্ন প্রান্ত থেকে আসা ক্রিকেট প্রেমীরা। নমস্কার, শুভেন ডায়েরি দেখতে থাকুন, ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন।